रोम रोम भाइयों। कैसे हैं आप लोग? সেদিন হঠাৎ করেই আমাদের মন স্থির হলো আমাদের ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এখন এটাকে চেঞ্জ করে আমাদেরকে একটা নতুন ফ্রিজ আনতে হবে। তারপর আমরা হঠাৎ করেই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফ্রিজ কেনার উদ্দেশ্যে। আমরা সোজা চলে গেছিলাম আমাদের বনগাঁতে সব থেকে বড় শোরুম। তারপর আমরা গ্রেট স্ট্যান্ডেও গেছিলাম, কিন্তু আমাদের খোসলার মডেলগুলো বেশি পছন্দ হয়েছিল। সব থেকে বড় কথা, খোসলাতে গিয়ে আমরা দেখি আমাদের পরিচিত একজন খোসলাতেই কাজ করে, সুতরাং সে আমাদের সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। আমার আর আমার দিদির পছন্দ হয়েছিল এই ফ্রিজটা, যেখানে ফেসিলিটি ছিল সব থেকে বেশি এবং প্রিমিয়াম কোয়ালিটি ছিল। কিন্তু আমার মায়ের আর জামাইবাবুর কথা হলো গোদরেজ সব থেকে পুরনো, তাই আমরা গোদরেজই নেব। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম ফ্রিজ যখন মা ইউজ করবে তো মায়ের পছন্দ মতোই নিক। তার জন্য আমরা গোদরেজের ডবল ডোরের 272 লিটার ফ্রিজটা নিয়ে নিলাম। তারপর আমরা বিলিং প্রসেসটা কমপ্লিট করে নিলাম। আমাদের এক ফ্রিজ পছন্দ করে ওখান থেকে বেরোতেই 9:30 বেজে গেছিলো। তারপর আমাদের আবার মনস্থির হলো আমরা একটা আলমারিও নিয়ে নেব সঙ্গে। এদিকে আমার প্রচুর কি বা কাজ দুষ্টুমি করা ছাড়া ও তো ওটাই একমাত্র ভালোভাবে তো ওর কাজ করছিল, আমরা আমাদের কাজটা মিটিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম একটা আলমারির দোকানে, মানে যেহেতু রাত হয়ে গেছে অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছিল। আমরা আসার পথে এই একটা মাত্র দোকান খোলা পেয়েছিলাম, যেখানে আমরা ঢুকে গেছিলাম। ঢোকার পর আমাদের এই সমস্ত আলমারি, শোকেস এগুলো সব সামনেই ছিল, তো আমরা সবাই একটু চেক করে দেখলাম। দেখার পর দাদাটা আমাদেরকে সোজা দোতলায় নিয়ে গেছিলো। সেখানকার কোনো ভিডিও আমি করতে পারিনি, মানে যেহেতু রাত হয়ে গেছিলো তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আলমারি, শোকেস দেখার পর আমাদের এইটা পছন্দ হয়েছিল। এইটা ওই দোকানের সব থেকে বেস্ট কোয়ালিটি আর সব থেকে বেস্ট আলমারি ছিল, তো আমাদের এইটা পছন্দ হয়ে গেছিলো, আমরা এটা নিয়ে এসেছিলাম। ওই যে বললাম দোকানে বসে কোনো ক্লিপ নেওয়া হয়নি, ওর জন্য ডাইরেক্ট বাড়িতে এসে যখন আলমারিটা লাগিয়ে দিয়ে গেছিলো তারপরে এইটুকু ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার। এরপরে দেখো আলমারিটা এত বড়, তার জন্য আমার ভাই স্নুপিকে ওর মধ্যে বসিয়ে দিয়েছে যে তুই এরপর থেকে এখানেই থাকবি। স্নুপি ভয় পেয়ে গেছিল নতুন জিনিস দেখে, ও তো প্রথমে খুব চিৎকার চেঁচামেচি করছিল। তারপর ঠিক 7 দিন পর আমাদের এই ফ্রিজটা আমাদের বাড়িতে এসে পৌঁছালো। তারপরে এই দাদাটা যেহেতু কোম্পানি থেকে এসেছিল, উনি যখন ফ্রিজটা খুলে আমাদেরকে দেখাচ্ছিল তখন দেখলাম যে ফ্রিজের একটা পায়া নষ্ট আছে, মানে ফ্রিজটা। তখন দাদাটা আমাদেরকে পরামর্শ দিল হয় রিপ্লেসমেন্ট করো, নয়তো দোকানের সঙ্গে একটু পরামর্শ করে কিছু কম টাকা দিয়ে ফ্রিজটা রেখে দাও। আমরা সিদ্ধান্ত নিলাম না, আমরা ফ্রিজটাকে রিপ্লেসমেন্টই করব। রিপ্লেসমেন্ট করার 1 মাসের মাথায় ফ্রিজটা আমাদের বাড়িতে এলো এবং এখন তার এই টাটা। তোমাদের সবাইকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা পুরোটা দেখার জন্য।